আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে নিশাত, কবে এসেছো মা? আজই এসেছি। কেমন আছো মা? জি ভালো। তা তোমার বাবা মা ভালো আছেন তো? ভালো। আপনাদের বেড়াতে যেতে বলেছেন। আচ্ছা যাব। যাও, ঝর্ণা ভিতরেই আছে। জি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি। ভেরি গুড। লিনা, আমার ব্রিফকেসটা দাও তো। এই তো এলে, আবার কোথায় যাচ্ছ? ওম্যান বিল্ডার্স একটা মিটিং আছে। ঝর্ণা, এই ঝর্ণা। নিশাত, তুই এসেছিস? এত জোরে ফোন করলি যে? আমার সর্বনাশ হয়ে গেছে নিশাত। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কিন্তু তুই তো জানিস আমি একজনকে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। তুই একটা কিছু কর প্লিজ। কেন করব? তুই আমার একমাত্র বান্ধবী। আজ পর্যন্ত ছেলেটাকে দেখালি না। দেখাবো দেখাবো, অবশ্যই দেখাবো। প্লিজ তুই আমাকে বাঁচা। তুই কোনো চিন্তা করিস না। এসে যখন পড়েছি তখন একটা ব্যবস্থা হবেই। আমি আঙ্কেলের সাথে কথা বলে দেখি, ঠিক আছে? তোমার কি দেরি হবে? না না, দেরি হবে না। আচ্ছা চলে। আঙ্কেল, কিছু বলবে? আঙ্কেল, মানে বলছিলাম কি, বলো, থামলে কেন? মানে মানে আহা, মানে মানে করছো কেন? মানে মানে ঝর্ণা। ঝর্ণা? ঝর্ণার কি হয়েছে? ঝর্ণা একটা ছেলেকে পছন্দ করে। সে ওই ছেলেটাকে বিয়ে করতে চায়। ভালো, খুব ভালো। কি করেছিলে? ব্যবসা। কি ধরনের ব্যবসা? ধরন ধরন তো আমি জানি না, তবে যতটুকু জানি ছেলেটা কিছুদিন আগে ব্যবসায় একটা বড় ধরনের মার খেয়েছে। তাই আপাতত বেকার। চমৎকার। কি সুন্দর পছন্দ। আর তুমি বা কেমন বান্ধবী? একটা নিঃস্ব কপটদক্ষিণ ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? চমৎকার। তুমি বান্ধবী বটে। আঙ্কেল, অমন ছেলের কথা আমি আর সেকেন্ড টাইম শুনতে চাই না। আন্টি, আপনি একটা কিছু করুন। আমি কি করতে পারি বলো? এ বিষয়ে ওর বাবা যা ভালো মনে করেন তাই হবে। তুমি তো সব জানোই, আমার কিছুই করার নেই। না রে, কোনো উপায় নেই। আঙ্কেল একদম অমর। তারই এক কথা, বেকার ছেলের সাথে বিয়ে হতে পারে না। আর মা, আন্টি রাজি থাকলেও সেটা হবার নয়। তাহলে তো আমাকে আত্মহত্যা করতে হবে রে নিশাত। তুই তো কখনো কাউকে ভালোবাসিস নি। ভালোবাসার মনে তুই কি বুঝবি? ঝর্ণা, এই ঝর্ণা, তুই কোনো চিন্তা করিস না, উপায় একটা হবেই। আর আমি তো আছি। জানিস, এর মধ্যে ঢাকাতে আমি একজনকে ভালোবেসে ফেলেছি। সময় মতো তোর সাথে পরিচয় করিয়ে দেব। নিশাতের জন্য বিরহী দিন কাটছে না। তাহলে তো এক কাজ কর, কি কাল থেকে ছুটি নিলে? না, আমি আর কাল পর্যন্ত ওয়েট করতে পারবো না। আমি অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি, তুই কাল এটা অফিসে জমা দিয়ে দিবি। আমি রাতে রওনা করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দাও। ওদের মাংস পিসটা দাও। এইগুলো নিয়ে যাও। নাও। স্যার আপনার বিল। আমার বিল? আমি তো খাইনি। বলেন কি স্যার, এতক্ষণ তো আপনাকেই খাওয়ালাম আমি। ভাই, আমি তো এইমাত্র এলাম, খেলাম কখন? কি বলেন স্যার, আপনাকে তো সবকিছু খাওয়ালাম আমি। আরে, মুরগির রান দিলাম। আরে কি বলো? ভাত দিলাম। আরে কি বলছেন স্যার আপনি? ভাই বিলটা দিয়ে দেন ভাই। আরে ভাই, আমার চাকরিটা খেয়েন না ভাই। আমি তো খাইনি রে ভাই। কি বলছেন ভাই আপনি? হায় হায়, পুরো হোটেল শুদ্ধ খেয়ে দে, এখন বলছেন কিছুই খায়নি। ওই মিয়া, ভালো ভালো বিলটা শোধ করে দিন, তা না হলে ভালো হবে না কিন্তু। আরে আমি তো এখনো খাইনি। চচ্চুরি,
কতদিন যাবত এই ব্যবসা চলছে? কি যাতা বলছেন আপনি? একটা থাপ্পড় দেবো সারাকে। আপনি ভুল করছেন ঝন্টু। তুই হ্যাঁ, অবাক হচ্ছেন? আমরা দুজন যমজ ভাই। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। বেড়া, আর একটা খাবার লাগাও। আনতাছি স্যার। কখন এলি? বলবো বলবো, আগে খেয়ে নে। এবার তোর কথা বল। কে আর বলবো, কথায় বলে না, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। ব্যবসায় চিট হলাম, বাবার এতগুলো টাকা নষ্ট করলাম, বাড়িতে ঢোকার অধিকার হারালাম। সালাম, 2 কাপ চা দিয়ে যা। এদিকে আবার নতুন একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি। আবার ঝামেলা? তুই তো জানিসই আমি একটা মেয়েকে ভালোবাসি, অথচ মিলনের কোনো পথই খুঁজে পাচ্ছি না। এদিকে মেয়ের বাবা কিছুতে বিয়ে দিতে রাজি না। তুই কিচ্ছু ভাবিস না, তোর এই অবস্থা যারা করেছে আমি তাদের কাউকে ছাড়বো না। আচ্ছা, কিন্তু লাভ লাইনটা কোথায় রে ভাই? কেন, লাভ লেনে আবার কে থাকে? থাকে একজন। সেই একজনটা কে? তোর লাভান নাকি? বলবো বলবো, পরে বলবো, পরে সব জানতে পারবি। লাভলিনের এই ঠিকানাটা চেনেন? অ্যাড্রেসটা দেখি। চিনি যে। তাহলে চলুন। নিশাত না? ড্রাইভার, থামান থামান থামান। নিশাত, তুমি চিটাগাঙে কবে এলে? অফিসের কাছে বুঝি? অফিসের কাজে নয়, অফিস ফাঁকি দিয়ে শুধু তোমার জন্য চিটাগাং ছুটে এসেছি। আমার মনও বলছিল হঠাৎ করে তোমার দেখা পাবো। আমার যে খুশি লাগছে, দেখো আমার বুকের ভিতর কেমন জানি করছে। খুশির ঢেউ আছড়ে পড়ছে। আচ্ছা, আমরা এখন কি করব? আমরা এখন সারাদিন ঘুরে বেড়াবো, মজা করব। চলো চলো। শোনো, ঢাকা থেকে আমার ছোট ভাই এসেছে। কি বললো সে? ওই একই কথা, নো এন্ট্রি। বাবা মাকে আর কোনোদিনই বাড়িতে ঢুকতে দেবেন না। এদিকে আমাদের বাড়ির অবস্থা একই রকম, কিন্তু আমাদের প্রেম তাতে থেমে থাকবে না। তোমার অন্তর জুড়ে আছে রাশি রাশি ভালোবাসা, সেই ভালোবাসাই আমাদের সামনে চলার পথ দেখাবে।